ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নস একাডেমি। আশা করি সবাই খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিক 2025-এর ত্রিকোণমিতির সাজেশন। ত্রিকোণমিতি থেকে 2 মার্কস এবং 3 মার্কসের টোটাল সাজেশনটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমাদের পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে টোটাল 18 নম্বর পরীক্ষায় আসে এবং এই 18 নম্বরের মধ্যে 2 মার্কসের কোয়েশ্চেন থাকে এবং 3 মার্কসের কোয়েশ্চেন থাকে। 2 মার্কসের কোয়েশ্চেন আমরা প্রথমে আলোচনা করব এবং 3 মার্কসের কোয়েশ্চেন নেক্সটে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে সমস্ত প্রশ্ন আমি এই ভিডিওর বলে দেব সেই মধ্য থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। নিশ্চিন্তে ভিডিওটি দেখতে পারো, তোমরা ক্ষতি হবে না, তোমাদের লাভই হবে। তাই প্রত্যেকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকে আমরা প্রথমেই মার্কস 2 এর VBI কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন কি? sin x plus sin square x is equal to 1 হলে 2 cos to the power 12x minus 3 cos to the power 4x minus 3 cos to the power 8x plus 2 cos to the power 8x plus 1 is equal to কত হবে? যারা যারা প্রশ্নের উত্তর পারবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হবে। গ্রুপে আমি তোমাদের সবগুলো অঙ্কের PDF দিয়ে দেবো। মার্কস 2 এর কোয়েশ্চেন 2 কি? কোনো সময় সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে এবং দণ্ডের দৈর্ঘ্য 3 ফুট হলে ছায়ার দৈর্ঘ্য কত হবে? কোয়েশ্চেন নাম্বার 3, tan A ইন্টু tan B ইজ ইকুয়াল টু 1 হলে cot A প্লাস B এর মান কত? কোয়েশ্চেন নাম্বার 5, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে tan A বাই 2, tan C বাই 2 প্লাস tan B বাই 2 tan D বাই 2 এর মান কত হবে? কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x প্লাস 3 sin স্কোয়ার x cos স্কোয়ার x সরল করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 7, cos a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 হবে। কোয়েশ্চেন নাম্বার 8, tan 2x ইন্টু tan 3x ইজ ইকুয়াল টু 1 হলে sin 5x এর মান কত? যারা যারা কোয়েশ্চেন্সগুলোকে স্ক্রিনশট নিচ্ছ না অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটা কোয়েশ্চেন লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, কেউ ইগনোর করবে না। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই একটি চ্যানেলে তোমরা তোমাদের প্রয়োজনীয় উপপাদ্য, সম্পাদ্য, জীবনবিজ্ঞানের ছবি সমস্ত সাজেশন পেয়ে যাবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চিন্ত থাকতে পারো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? ধরো sec 4a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস 20 ডিগ্রি। 4a হলো ঋণাত্মক সূক্ষ্মকোণ, সরি এটা ধনাত্মক সূক্ষ্মকোণ হতো, ধনাত্মক সূক্ষ্মকোণ a এর মান কত? সরি ধনাত্মক লেখা ছিল। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c এর মান কত? ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ হলে তোমাকে এর মানটা বার করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 cot থিটা। থিটা যদি 0 ডিগ্রির বেশি হয় এবং 90 ডিগ্রির কম হয় তবে থিটার মান কত? sin a প্লাস sin b ইজ ইকুয়াল টু 2, যেখানে এটা 0 ডিগ্রি লেস ইকুয়াল a এবং b লেস ইকুয়াল 90, cos a প্লাস cos b এর মান কত? 13 কি বলছে? একটি কোণের মান d ডিগ্রি এবং r রেডিয়ান হলে r বাই d এর মান কত? এটা হচ্ছে ডিগ্রি আর c মানে রেডিয়ান, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। আমাদের মার্কস 2 এর জন্য এই 13টি প্রশ্ন আমরা খুব ভালো করে পড়ব। এবার মার্কস 3 এর জন্য আমাদের কি পড়তে হবে সেটা আমাদের দেখতে হবে। মার্কস 3 আমরা কি পড়ছি? মার্কস 3 এরটা কিন্তু তোমাদের অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ মার্কস 3 এর প্রশ্ন পরীক্ষায় ছেড়ে আসা মানে হচ্ছে একটা বড় ভাগ ছেড়ে আসা। পরীক্ষায় মানে একটা ফাঁক রেখে চলে আসে যে আমি এটা পাবোই না। মার্কস 2 এর প্রশ্ন শর্ট কোয়েশ্চেন্স একটা ব্যাপার থাকে, কঠিন সহজ হয়, কিন্তু মার্কস 3 এর প্রশ্ন কিন্তু চেষ্টা করলেই পারা যায়। তাই প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। মার্কস 3 এর প্রশ্নগুলো বলছি, এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। মার্কস 3 এর ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? মান নির্ণয় করতে বলছে কার? tan a প্লাস sec a মাইনাস 1 বাই tan a মাইনাস sec a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস sin a বাই cos a। সেকেন্ড কোয়েশ্চেন আবার বলছে মান নির্ণয় করো sec স্কোয়ার 60 মাইনাস cot স্কোয়ার 30 মাইনাস 2 tan 30 cosec 60 বাই 1 প্লাস tan স্কোয়ার 30। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? tan a ইজ ইকুয়াল টু 1 হলে 8 sin a
প্লাস 5 cos a বাই সাইন স্কোয়ার এ মাইনাস 2 cos স্কোয়ার এ প্লাস 7 cos a এর মান কত হবে? কোয়েশ্চেন নাম্বার 4 বলছে আবার মান বার করতে। কি বলছে? 1 মাইনাস সাইন স্কোয়ার 30 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ইন্টু কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 বাই কসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90 ডিভাইডেড বাই সাইন 60 ইন্টু ট্যান 30। এই প্রশ্নগুলোই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, এই প্রশ্নগুলোই আসবে। যারা ভাবছো এর থেকে কঠিন আসবে না, এর থেকে সহজ আসবে না, এই প্রশ্নগুলোই আসবে। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন, কসেক এক্স মাইনাস কট এক্স ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1 হলে কসেক এক্স মাইনাস কট এক্স এর মান কত হবে? কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? 1 প্লাস 4x স্কোয়ার কস এ ইজ ইকুয়াল টু 4x হলে প্রমাণ করো যে কসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? কসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা প্রমাণ করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে কট বিটা প্লাস কস বিটা ইজ ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা ওয়াই ইজ ইকুয়াল টু বি কস থিটা মাইনাস এ সাইন থিটা হলে থিটা অপনয়ন করো। মানে কি বলছে? থিটাটা বাদ দিয়ে তোমাকে একটা ইকুয়েশন বার করতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? 11 বলছে থিটা এর মানের জন্য, থিটা এর কোন মানের জন্য, যেখানে থিটা 0 ডিগ্রির বেশি বা ইকুয়াল 90 ডিগ্রির কম বা ইকুয়াল, কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 cos সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে? এটা সত্য হবে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? যদি tan 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তাহলে প্রমাণ করতে বলছে সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, বিসি ইজ ইকুয়াল টু এম এবং এসি ইজ ইকুয়াল টু এন, তবে দেখাও যে এম সাইন এ প্লাস এন সাইন বি ইজ ইকুয়াল টু √ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে? যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করতে বলছে √ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইজ ইকুয়াল টু কস পি হবে। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? মান নির্ণয় করো tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 tan 30 প্লাস cos 60 cos 30 প্লাস sin 60 sin 30 এর মান নির্ণয় করতে বলছে। ত্রিকোণমিতির সাজেশনের জন্য 3 মার্কসের জন্য এই 15টা প্রশ্ন পড়লেই হবে। মার্কস 2 এর জন্য 13টা প্রশ্ন এবং মার্কস 3 এর জন্য 15টা প্রশ্ন। এই 13টা প্রশ্ন মার্কস 2 আর 15টা প্রশ্ন মার্কস 3 এর জন্য পড়লে তোমরা পরীক্ষার হলে কমন পেতে পারো, একটা খুব বড় সম্ভাবনা আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হলো এবং এরকমই আরও ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।